আর আরেকটা, যারা নতুন বাগান করছেন, ভাবছেন যে একটা ফলের গাছ করবো বা একটা আম গাছ করবো, বলবো চোখ বুঝে। যেখান থেকে বন্ধুরা গাছ আনতে গিয়েছিলাম, এই সমস্ত গাছই কিন্তু ওখান থেকে আমার নেয়া। মানে আমার তো নানা রকম সমস্যা আছে, শারীরিক সমস্যাও আছে। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, আর এক নতুন বন্ধুকে পেয়ে গেলাম, যে সঙ্গে গিয়েছিলাম। যে ওপর নিচ করা, মানে আমার একটু পায়েরও সমস্যা আছে। যাই হোক, গাছের ব্যাপার, তাই সঙ্গে সঙ্গে কোনো কিছু চিন্তা না করেই ছুটলাম, কারণ আমরা এতটাই গাছ পাগল, এবং বিশেষ করে ফল গাছের নেশা তো আমার খুবই। ছাদ বাগানে কয়েকটা গাছ ছাড়া প্রত্যেকটা গাছই কিন্তু ওনার ওখান থেকে নেয়া গাছ, খুবই ভালো। আমি যার জন্য বারবার ওখানেই যাই। এটা কিন্তু কোনো বিজ্ঞাপন নয় বন্ধুরা, কারণ হচ্ছে অনেকেই ভালো গাছ খুঁজে পান না, গাছ বসিয়ে নিরাসন, তাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখবেন না। ছাদ বাগানের জন্য আমরা কি কি গাছ নিতে পারি উনি সাজেস্ট করে দেন আমাকে, যে এইগুলো নিয়ে যান আর এটা নেবেন না, এটা কিন্তু ছাদ বাগানে ভালো হবে না। সেই জন্যই ভাবলাম আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি, আপনাদেরও যাতে উপকারে আসে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই বুঝতে পেরেছেন যে গাছ কিনে নিয়ে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব, আর একটা নতুন আর কি আমার বাগান দেখে একজন আর কি উদ্বুদ্ধ হয়েছে যে সেও বাগান করবে। তাই উনিও বলছিলেন যে চলুন একটু গাছ কিনে নিয়ে আসি। তাই আমরা দুজন গিয়েছিলাম, আর ওনারাও গিয়েছিলেন দুজন, দিয়ে অনেক গাছ কিনে নিয়ে এসেছি। আর আমি নিয়ে এসেছি 7টা গাছ নিয়ে এসেছি। আমার কাছে এখন বর্তমান 6টা আছে, একটা আমি গিফট করেছি। যে ছাদ বাগানে যে আমরা প্রত্যেকের, আমি বিশেষ করে একটু ফল গাছ পছন্দ করি লাগাতে, তা অনেক গাছ আমার আছে বাগানে, আপনারা দেখেছেন, আরও আস্তে আস্তে দেখাবো। আর নতুন বন্ধুরা অনেক জয়েন হচ্ছেন, তারাও জানেন না আমি আমার বাগানে কী কী গাছ আছে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে সব আস্তে আস্তে মানে জানতে পারবেন। আর এগুলো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো ভাববেন এত ছোট ছোট। বন্ধুরা, যত গাছ আমার বাগানে রয়েছে সবই কিন্তু আমি এরকম ছোট ছোট নিয়ে এসে কিন্তু আমি গাছগুলোকে বড় করেছি। বছর দুয়েকের মধ্যে কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গাছ হয়ে গেছে। গাছের গ্রোথ ভালো। ছোট গাছকে আমি মনে করি যে নিজের মতো করে আমি তৈরি করে নিতে পারি। যারা বড় গাছ পাবেন, বড় গাছ নিতে পারেন। আর এখানে শর্ট ভ্যারাইটির কিছু গাছ, যেটা ছাদ বাগানে খুব সুন্দরভাবে হবে বন্ধুরা। এই দেখুন, প্রথমেই দেখাই, এটা হচ্ছে বন্ধুরা ছাতকি কমলা। ছাতকি কমলা লেবু আমরা জানি যে খুব সুন্দর, দেখতেও ভালো এবং খেতে তো অবশ্যই ভালো। তা খেতে ভালো। আমার মানে বাগানেতে আমি নিয়েছিলাম ছাতকি কমলা বলে, কিন্তু পরে দেখলাম বন্ধুরা সেটা ছাতকি কমলা নয়, সেটা অন্য গাছ দিয়েছে। যাই হোক, সেই লেবুটা মালটা লেবু, কিন্তু খেতে অসম্ভব ভালো। সেটা অনলাইনে নিয়েছিলাম। তাই আমার খুব ইচ্ছা ছিল যে একটা কমলা লেবু, আমার এইটা নিয়ে 4টে হলো, তাই আমি ছাতকি কমলাটা নিয়ে এলাম বন্ধুরা। আপনারা সহজেই করতে পারেন, প্রচুর হয় কিন্তু ছাতকি কমলা। আর এইটা দেখুন, এইটা হচ্ছে, এই পেয়ারাটা দেখে মনে হচ্ছে খুব ছোট এরকম। এবারে ধরুন অনেকটা দূরে তো নার্সারি, আমি বারবার যেতে পারি না, তাই নিয়ে চলে এলাম। আর এই পেয়ারা গাছটা আমার ছিল, পেয়ারা গাছটা মারা গেছে, ভীষণ অসম্ভব খেতে। এটা হচ্ছে গোল্ডেন পেয়ারা, হচ্ছে গোল্ডেন 8 আর কি। তা খুব ভালো খেতে, দুর্ধর্ষ খেতে। তাই আর একটা মানে লোভ ছাড়তে পারলাম না যে আর একটু বড় হলে হয়তো ভালো হতো, কিন্তু ঠিক আছে, এটাকে আমি তৈরি করে নেব। আর এখানে দেখুন, এই যে এখন ছাদ বাগানে সবাই কাঁঠাল করছে, এই যে গাছটা, আমার এটা খুব একটা লাগানোর ইচ্ছা ছিল না, কিন্তু যেখান থেকে গাছ নেই, ওনার সমস্ত গাছই, 2-1টা গাছ ছাড়া সমস্ত গাছই কিন্তু ওনার কাছ থেকে, তো উনি গাছ খুব ভালো দেন। অনেকদিন থেকেই বলছেন ছাদ বাগান করছেন আর একটা কাঁঠাল গাছ লাগাবেন না, এটা হতে পারে না। তাই এবারে যাই হোক, মানে নিলাম, দেখা যাক কি হয় বন্ধুরা, নিয়েছি। আর এখানে দেখুন, এবার আম গাছ আছে। এই গাছটা দেখুন, এই আম গাছ হচ্ছে শর্ট ভ্যারাইটি, উনি আর কি বললেন নিন, খুব ভালো, খুব সুন্দর। এখানে দেখুন, এই গাছটা হচ্ছে অরুণিমা। হ্যাঁ, অরুণিমা। তা শর্ট ভ্যারাইটির কুসু অরুণিমা, অরুণিকা, এই আমগুলো হচ্ছে শর্ট ভ্যারাইটির। আপনি নিন, খুব ভালো এবং খেতেও খুব ভালো। তা ওনার বিশ্বাসেতেই আমি এটা নিয়েছি। কীরকম হয় অবশ্যই দেখাবো। এবং আমরাও তো বিভিন্ন ধরনের ভিডিও দেখি, সবাই বলছে যে এই জাতগুলো কিন্তু ছাদ বাগানের জন্য খুব ভালো। আর বন্ধুরা কি বলবো, গাছগুলো দেখে তো মনে হচ্ছিল যে আরেকটু যদি আমরা জায়গা পেতাম, তাহলে কিন্তু আমরা বোধহয় আরও একটু গাছ লাগাতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর যে বন্ধু আর কি গিয়েছিলেন আমার সঙ্গে গাছ কিনতে, তিনি 14টা গাছ নিয়েছেন, সবই ফল গাছ। ওনার কাছে ফুল গাছ থাকে না, সবই ফল গাছ নিয়েছেন। তবে বন্ধুরা, কিছু মানুষকে কিন্তু
এই বাগানের নেশা কিন্তু আমি ধরাতে পেরেছি। তারা বাগান করছে, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। সেটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। আর এখানে দেখুন, এইটা দেখুন, এটা শেকড়টা খুব বেরিয়ে গেছে। এই যে গাছটা, এই গাছটা হচ্ছে গাছ। এই গাছটা হচ্ছে খুব শখ ছিল, জানি না করতে পারবো কিনা। মিয়াজাকি বসানোর একটা খুব ইচ্ছা ছিল, যে একটা অন্তত যদি আম ধরাতে পারি, এটাই আমার কাছে সার্থকতা। তাই আমি মিয়াজাকি একটা আম নিয়ে এলাম। আর নিয়েছি বন্ধুরা দেখুন, আর এই গাছটা একটু বড় ব্রাঞ্চ আছে, দেখুন কত সুন্দর দেখতে পেয়েছেন। এটা ব্রাঞ্চ রয়েছে এবং গাছের গোড়াটাও দেখুন বেশ মোটা আছে। আপনাদেরকে বলি, যখনই দেখবেন যে গাছ কিনবেন, একটু গাছের মোটাটা মানে গাছের গোড়াটা যাতে একটু মোটা হয় সেটা দেখে কিনবেন, তাহলে গাছের এটাও কিন্তু গ্রাফটেড। দেখুন এখান থেকে কিন্তু গ্রাফটেড আছে গাছটা। আর এটা নেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা, কারণ হচ্ছে মানে এগুলো কি হবে আমি জানি না, কিন্তু ওনার ওপরে বিশ্বাস আছে অবশ্যই ভালো হবে। আর কাটিমো নামটা আমি খেয়েছি, মানে অসম্ভব ভালো খেতে, দুর্ধর্ষ। এবারে তো প্রচুর বউল এসেছিল, কিন্তু শিলাবৃষ্টিতে নষ্ট করে দিয়েছে, হয়তো দুটোকে একটা দাঁড়াবে। হ্যাঁ, যাই হোক, সেটা তো আর গাছের দোষ না, সেটা হচ্ছে আমাদের প্রকৃতির বিপর্যয়। আর আরেকটা, যারা নতুন বাগান করছেন, ভাবছেন যে একটা ফলের গাছ করব বা একটা আম গাছ করব, বলবো চোখ বুঝে কাটিমো নাম লাগান। আর এই কিছু কিছু গাছ আছে, লেবু গাছ, এই ধরুন ছাতুকিটা দেখালাম, আপনারা ইন্ডিয়ান মৌসুমি করতে পারেন। তারপরে হচ্ছে ভিয়েতনাম মালটা, এইগুলো মিশরীয় মালটা, প্রচুর লেবু হয়। এগুলো কিন্তু আপনারা মানে করুন, খুব সহজ গাছ থেকে আপনারা শুরু করুন। আর যারা ধরুন অভিজ্ঞ, তারা তো জানেন যে কোন গাছটা লাগালে ছাদ বাগানেতে ভালো হবে আর কি হবে। আর আমি এর আগের দিনই আপনাদেরকে ভিডিও দিয়েছি যে কিভাবে আমার লেবু গাছগুলোতে ফুল এসেছে, আপনাদেরকে দেখিয়েছি। আমার গাছগুলোও কিন্তু ঠিক এই এতটুকু গাছই কিন্তু ছিল, প্রত্যেকটাকে নিয়ে এসে কিন্তু আমি এরকম বড় করেছি এবং দেখুন প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন বন্ধুরা। আর যারা মানে ছাদ বাগানেতে ফল গাছ করতে চাইছেন, এই গাছগুলো কিন্তু করতে পারেন বন্ধুরা। এর কীভাবে মাটি আমার তৈরির প্রসেস হচ্ছে, গাছ এনে তো সঙ্গে সঙ্গে বসাবো না, এর মধ্যে আমি মাটিটা রেডি করছি। কিভাবে মাটিটা মানে কোন মাটিতে বসালে, কিভাবে বসালে আমার গাছগুলো যত সুন্দর গ্রোথ হয়েছে, একদম A to Z আমি পরপর দেখিয়েছি যে নার্সারি থেকে গাছ এনে আপনারা কিভাবে বসাবেন। কিন্তু এবারে কিন্তু আমরা মাটি তৈরি থেকে আরম্ভ করে সমস্তটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, সব প্রসেস চলছে। আমি কিন্তু যখন বসাবো সেই ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই দেব। বন্ধুরা, এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে তো আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা নতুন বন্ধুরা আমার প্রথম দেখবেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কিন্তু প্রত্যেকেই একটা করে লাইক দিতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন। আর গাছগুলো কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। আজকের মতো এখানেই রাখলাম, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।